হরে কৃষ্ণ। আমাদের শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে ভাগবতী আলোচনা সভা এবং কাঠালিয়া, কচুয়া, চাঁদপুর প্রত্যেকে ভাগবতী আলোচনা সভা উপলক্ষে ভজন কীর্তন শ্রবণ করবেন। হরি বল। আমি কি করি ভুল হারে না পারো আশেপাশে মুখে হারে আমি ফোন দিছিলাম। আচ্ছা তোমার আমি পরে ফোন দেবো। আমি একটু ইয়াতে আছি, তুমি লাইনে ইয়াতে থাকো, মোবাইল চালু রেখো। হ্যাঁ হ্যাঁ কোথায়? ও আচ্ছা ঠিক আছে, প্রোগ্রাম করো। আমি সকালে ফোন দেবো তোমার সাথে। হরে কৃষ্ণ।
বাজা যে পারো বাজা তালে বাজা আর বেতালে বাজালে কাশি বা ইয়ার একটা বাড়ি দেবো হ্যাঁ এটা আমার ফোন দেবো আমি তো বলছি কি জানিস Bye.
ওই জুড়ি দেখো তার একটা বাপ যে তুই জানবি নিয়ে বাজাস বলা মতন বাজাইস দিদি তো ও তার দে তুই দে তার দে তুই জুড়ি বাজাই তার সা এই 18 বের তুই দে তার তো তো তুই ভালো তো তুই হ্যাঁ, আস্তে আস্তে যদি না পার কাজ দিবে গেলাম হরে কৃষ্ণ। আমরা এখন বৈষ্ণব বন্দনা গাইব। একটু সামনে হবে। বৈষ্ণব
হরে কৃষ্ণ হরি বল। সাউন্ড এমন হচ্ছে কেন? সাইডটা ভিডিও সাইডটা হরে কৃষ্ণ সাইডটা থাও হরি বল। হ্যাঁ ঠিক আছে। চালিয়ে জেরো গেছি হরে কৃষ্ণ হরি বল। একটা বাল সঙ্গীত গাইবো। বাল সঙ্গীতের মধ্যে আমরা কে কোন ক্লাসে যাত্রী ওই হিসাবে আমরা চেষ্টা করব ধীরে ধীরে উত্তীর্ণ হতে, ঠিক না? হরি বল।
Come on.
ভজন গাইব। ভজনটার মধ্যে কি বলছে? আর সখীগণ দেখে যায়, কে বলছে? রাধারানী বলছে কৃষ্ণকে। সখীগণকে বলছে রাধারানী, হে সখীগণ তোরা দেখে যা কদম গাছে কে আছে। এই গানটি প্রত্যেকে হাতে তালি দিয়ে গানটি গাইলে এই সখীরা গান ভালো লাগে। হরে কৃষ্ণ। এখন কি পাঠ থেকে জল দেবো না আরেক বছরে বলো? পাঠের কীর্তন লইতো নি না দাদা? ভজন গাইবেন একটা? আমার দেহ আইয়া যায় টান টান না অর্ডার জয় রাধা
জয় নিতাই জয় গুরু রাধে রাধে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রভু নিতাই চৈতন্য দ্বৈত শ্রীরাধারণ সাধু গুরু বৈষ্ণব শুধু ভক্তমন্ডলী প্রাণের দাদা ভক্তিমতী আমার মায়ের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। হে ভক্তগণ, গত 2 দিন এখানে ভাগবত পাঠ হয়েছে, আমি মনে হয় 3য় দিন এসেছি। হে ভক্তগণ, এখানে নাম যজ্ঞ হবে, ভক্তদের আগমন হয়েছে। কাঠালিয়া আলিয়ারা আর কয়েকটা কি যেন নাম টেমাই, এছাড়াও অন্যান্য গ্রাম থেকে বহু ভক্তরা এখানে এসেছে। হে ভক্তগণ, আমরা 2, 3, 4, 5, 7 বছর পূর্ব থেকে এই যে এখানে আসছি, কিন্তু সবাই কি এখন আছে? ঠিক এমনি করে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কখন কে যাবে এটা কোনো নির্দিষ্ট আমরা জানি না। আমরা কবে এসেছিলাম এটা হয়তো অনেকেই বলতে পারে, কে যে কখন চলে যাব এর কোনো নিশ্চয়তা নেই। তবে এই ভারতীয় আসলে আমরা যারা এসেছি আমাদের একটা সুচিন্তিত ভাবনা থাকতে হবে। ছোটখাটো কত কিছু আমাদের গ্রামে ঘটে, সেই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে আমরা গোবিন্দের প্রেমে যেন এই কয়েকটা দিন বিভোর হয়ে থাকতে পারি। পদ পদবী বা বিভিন্ন কারণে যদি কারো প্রাণী কোনো ব্যথা থাকে বা কোন রকম কষ্ট পেয়ে থাকেন, এটা ভুলে গিয়ে সকলে একত্র হয়ে এই নাম যজ্ঞে যোগদান করার জন্য আমি বিশেষভাবে সকলকে অনুরোধ জানাই। দেখুন, এই দিন আর কখনো আমি ফিরে পাবো কি পাবো না এই কোনো কিছুই আমরা জানি না। একটু অহংকার, একটু অভিমানের জন্য এমন একটি বাসরকে আমি অবজ্ঞা করতে পারি? কখনোই পারি না। হে ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে শিশু সময়ে মা যশোদা তাকে গোপাল নামে ডাকত। আপনারা তো জানেন, ভক্তরা এক একজন ভক্ত এক এক রকম করে
কৃষ্ণকে সম্বোধন করত। মা যশোদা তাকে কি বলে ডাকতেন? গোপাল। গোপাল জ্ঞান, গোপাল জ্ঞান, গোপালই তার সমস্ত অন্তর। এই যে গোপাল, সে বড় চঞ্চল, বাড়িতে খাবারের অভাব নেই। গোপালের খাবার কি? ননি, মাখন, এগুলো তার খুব পছন্দ। কিন্তু বাড়ির খাবারগুলি যেন তার ভালো লাগে না। সে কি করে? আশেপাশে সকল বাড়িতে গিয়ে চুরি করে ননি খায়। ভগবান চুরি করে ননি খায়, এটা কল্পনা করতে গিয়েও আমরা আবেগে আপ্লুত হয়ে নয়ন থেকে আমাদের অশ্রু ঝরে যায়। ভগবান রাখাল হয়ে গরু চড়ায়। বৃন্দাবনে কোনোদিন আমার গোবিন্দ পায়ে কোনো কিছু করেনি। পায়ে কত রকমের আঘাত লাগে। মা কেঁদে কেঁদে বলে, গোপাল তুই তো রাজপুত্র, খালি পায়ে গেল। গোপাল কখনোই তিনি পাদুকা পরতেন না। যে বৃন্দাবনী গোপীদের পদরেণু, যে গোপীরা হলো কৃষ্ণের প্রাণ সম, সেই ধুলি অঙ্গে পরশ পাবার আশায় তিনি কখনোই পাদুকা করতেন না। হে ভক্ত, সেই বৃন্দাবন, সেই গোপীদের ভাব, ওই ভাব পেলে তবে তো আমরা ভগবানকে লাভ করতে পারবো। ভগবান তাকে জ্ঞানে লাভ করা যায় না, তপস্যায় লাভ করা যায় না, যুগ সাধনেও তাকে লাভ করা যায় না। তাকে পাওয়ার জন্য একটাই পথ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে, জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশী। হে ভক্ত, ভগবান জ্ঞানীর ব্যাপার, জ্যোতি রূপে। জ্যোতি নিজে নয়, যেমন একটা লাইট আছে, এখানে আলোটা আছে। আলোটা কি লাইট না? লাইটের আছে আলো। ভগবানের জ্যোতির্মণ্ডল পায় জ্ঞানী, যোগী পায় পরমাত্মা ভগবানের অংশের অংশ। আর পূর্ণরূপে ভগবানকে লাভ করতে পারে একমাত্র ভক্ত। সেই ভক্তি লাভ করতে হলে হরিনাম, গুণগান, কীর্তন, হরি কথায় আমাদের একনিষ্ঠ হয়ে শ্রবণ করতে হবে। বছরে একটা মাত্র অনুষ্ঠান হয়। একটু মান অভিমানের জন্য যদি এই অনুষ্ঠানটাতেও আমি আসতে না পারি, তবে কি আমি দুর্ভাগা নই? হে ভক্তগণ, এই যে গোপাল চুরি করে করে ননি খায়, সকল গোয়ালিনেরা এসে রাজরানীর কাছে বিচার চায়। মহারানী যশোদাজি বলে, তোর গরু কয়টা? একজন বলছে 5টা, একজন বলছে 2টা, একজন বলছে 4টা। তখন নন্দরানী যশোদা জিজ্ঞাসা করল, তোরা কি জানিস আমার কয়টা গরু? আপনারা তো জানেন, 9 লক্ষ জানি। এই অবস্থায় আমার ঘরে কি কোনো অভাব আছে? চুরি করে কে? অভাবে বলে, অভাবে স্বভাব নষ্ট করে। ঘরে খেতে না পেলে অন্য ঘরে তো যাবেই, কারণ উদরের জ্বালা তো মেটাতে হবেই। তো এখন যে আমরা চুরি করি, আমরা কিন্তু শুধু উদরের কারণে যাই না, আমাদের স্বভাবটাই নষ্ট। আমরা স্বভাবে চুরি করি, থাকলেও চুরি করি। যার পুঁটি আছে তারাও চুরি করে। এটা অন্য কথা, এটা কলির প্রভাব।
হে ভক্তগণ, এদের বিচার শুনে মা যশোদা জিজ্ঞাসা করছে, হে রে গোপাল, তুই কি চুরি করেছিস? গোপাল বলছে, এ মা, আমি চুরি করবো কেন? মা, আমাদের ঘরে কি ননির কোনো অভাব আছে? আমি যত খুশি খেতে পাই। মা যশোদা গোপালকে খুব বিশ্বাস, তিনি মানতেই রাজি নয় যে গোপাল অন্যের ঘরে চুরি করে খায়। এই চুরি করে খেতে গোপালের বড় ভালো লাগে। সে কি চুরি করে? না, সে কখনোই চুরি করে না। কারণ প্রত্যেকটি গোয়ালিনী প্রত্যেক দিন বলে যায়, গোপাল, ননিগুলি আমরা ওই ঘরে রাখবো, তুই গিয়ে খাবি। কিন্তু কেন? গোপাল যদি ননি না খায়, গরুতে দুধ দিতে চায় না, এদের তো জীবিকাই চলবে না। এদের জীবিকা কি? দুধ থেকে মাখন ননি উঠিয়ে এরা মথুরার হাটে নিয়ে বিক্রি করে। উপজাতি তো, কিন্তু কাজই একটা। গোপালে যদি সেবা করে তবে এদের প্রচুর দুধ হয়, তাই তারা গোপালকে নিমন্ত্রণ করে যায়। এটাকে চুরি বলে? চুরি তো জানে না এরকম অবস্থায় হয়, আর তো নিমন্ত্রণ করে যায়। নিমন্ত্রণ করলে কি গোপাল চুরি করে খাবে? না, গোপাল কার ভান্ডে গিয়ে কি গ্রহণ করে? যে তার ভক্ত। ভক্তের দ্রব্য ছাড়া গোপাল অন্য কার দ্রব্যের দিকে ফিরে পর্যন্ত তাকায় না। যখন মা যশোদা জিজ্ঞাসা করলো, গোপাল, তুই কি চুরি করেছিস? গোপাল বলছে, না, আমি চুরি করবো কেন? তখন গোয়ালিনীরা ভাবছে, যশোদার পুত্রটির একটা গুণ ছিল, সে চুরি করে, আমরা সবাই জানি। কিন্তু এখন থেকে তার গুণ আরেকটা আছে, সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে। ঠিক না? এখন কিন্তু শুধু চোর ছিল, এখন দেখি সে মিথ্যে কথাও সুন্দর করে বলতে পারে। প্রত্যেকটি দিনই একটা বিচার বসে, তার নামে গোপাল চুরি করেছে, গোপাল চুরি করেছে। আবার খেতে পারেনি যে ভাণ্ডগুলি, ওগুলি ভেঙে ফেলেছে। প্রত্যেক দিন যশোদা জিজ্ঞাসা করে, গোপাল বলে, না না, খাইনি খাইনি। যশোদাও স্বীকার করে না। একদিন হলো কি জানেন, এরা 2-4-5 জন সমানে বিচার চাইছে। যশোদা জিজ্ঞাসা করছে, গোপাল, তুমি কি চুরি করেছ? গোপালের কথাই কথা। আজ গোপাল মুখে কোনো কথা বলে না, মাথা নাড়ছে। এরকম করলে কি বোঝা যায়? খেয়েছি নাকি? না, এরকম বললে না বোঝা যায়। মা যশোদা আবার জিজ্ঞাসা করলেন, গোপাল মাথা নাড়ছে। নন্দরানীর একটু সন্দেহ হল, প্রতিদিন কথা কথা নেই, মাথা নাড়ছে কেন? এটা দিতে হবে, এটা দিতে হবে না, মাটি মাটি দেওয়া যাবে না। প্রচুর ঠান্ডা, ইচ্ছা করলে বরফ দেওয়া যায়। হে ভক্ত, না আমি একটা বলবো না, করার পরে আপনি আসতেন, আপনি আগে এসে বসছেন, মাতেও কিছু বলা যাবে না। একটু পরে যদি আসতেন না, এটা না মানলে আসা উচিত ছিল, এর আগেই চলে আসছে। নন্দরানী আজ দেখছে গোপাল মুখে কোনো কথা বলছে, অমনি তিনি কাছে গিয়ে বলে, এই মুখ খোল, মুখ খোল। গোপাল আজ মুখ খোলে, চলো চলো। কার না মায়া লাগে যখন গোবিন্দ এরকম করে চলো চলো আঁকিতে তাকিয়ে আছে। কিন্তু মা যশোদার সন্দেহ হলো, মুখ খোল। একটা লাঠি নিয়ে বসে, মুখ খোল, মুখ খোল।
এইবার গোপাল মুখ খুলতে যেই না মুখ খুলেছে আমি সবাই দেখতে পাচ্ছি মুখে তার ননিতে ভরা, তাই মুখ খুলছে না। লজ্জা অপমানে মা যশোদা কেঁদে ফেলেছে। তোর পিতা একজন রাজা, এত লক্ষ লক্ষ গাবি আমাদের, আমি তোর পিতাকে বলেছি আমার পুত্র খেয়ে যদি অবশিষ্ট থাকে তবে তুমি বিক্রি করতে পারো। নন্দ মহারাজ রাজি, আর সেই তুই পুত্র কিনা লুজ চুরি করে করে খাস, আজ তোর একটা বিচার হবে। এই বলে মা যশোদা ভিতর থেকে একটা দড়িয়ে নিয়ে গোপালকে বাঁধতে যাচ্ছে। গোপাল কথা করে বলছে, মা বেঁধো না, বেঁধো না, খেলবে তো, এখানে সেখানে দৌড়াদৌড়ি করবে তো, কোন শিশু কি তাকে বেঁধে রাখলে তার ভালো লাগতে পারে? কিন্তু আশ্চর্যের ব্যাপার, মা যশোদা বাঁধতে গিয়ে দেখলো 2 আঙ্গুল দড়ি কম পড়ে গিয়েছে। অমনি রেগে আরেকটা দড়ি আনলো, তবু 2 আঙ্গুল, আরেকটা দড়ি আনলো, তবু 2 আঙ্গুল, এইভাবে ঘরে যাওয়া আসা। আচ্ছা, এত দড়ি কোথায় পেল? যার 9 লক্ষ গাভী, তারপরে কি দড়ির কোনো অভাব আছে? কিন্তু বারবার দড়ি আনতে আনতে যশোদা ক্লান্ত, পরিশ্রান্ত, ঘামে সারা শরীর ভিজে গিয়েছে, আর প্রতিবারই 2 আঙ্গুল শর্ট করছে। আচ্ছা, 10 দড়িতে কি 2 আঙ্গুল কভার করতে পারে না? কিন্তু মা যশোদার তো এই বুদ্ধি আসছে না। তাহলে তো বুঝতে পারতো যে আমার যে পুত্রটি, তার এক নাম হলো অধরা, অর্থাৎ তাকে কখনো যায় না ধরা। যদি ইচ্ছে করে তিনি ধরা না দেন, তিনি ইচ্ছে করে ধরা দেন যোগীর কাছে নয়, মুনির কাছে নয়, ঋষির কাছে নয়, জ্ঞানীর কাছে নয়, শুধুমাত্র ভক্তির কাছে। যশোদাকে ভক্তি বলে তাকে ভাবতে চাইছে না, ক্রোধ বলে, ওখানে ভক্তি নাই, তাই গোপালকে বাধা যাচ্ছে না। মায়ের এই হেন কষ্ট দর্শন করে এক সময় গোপাল বলছে, মা তুমি সব দড়ি খুলে ফেল, প্রথম দড়িটা দিয়ে আবার বাঁধ। গোপালের কথা মা বিশ্বাস করে, এবার সব দড়ি খুলে প্রথম দড়ি দিয়ে বেঁধে দেখা গেল আরো 2-4 হাত দড়ি অবশিষ্ট রয়ে গিয়েছে। এখন আমার প্রশ্ন, এতগুলো দড়ি দিয়ে 2 আঙ্গুল ফাঁক থেকে গেল, এখন কি করে হয়ে গেল? আবার কিছু দড়িও কি অবশিষ্ট? এখানেই হলো ভগবানের প্রতি ভক্তি। ভাগবত বলছে প্রথম আঙ্গুলটি হলো ভক্তের চেষ্টা, অর্থাৎ সাধন, আরাধনা, এগুলো একটা আঙ্গুল। আর দ্বিতীয় আঙ্গুল, এটা হলো ভগবানের কৃপা। যতক্ষণ আপনার ভক্তি, সাধন, ভজন না হবে, এর সাথে ভগবানের কৃপা যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা গোবিন্দের যুগল চরণ দর্শন পাবো না। এই ভক্তি লাভ করার জন্যই বৃন্দাজি, এই ভক্তি পাওয়ার জন্যই সাধন, ভজন, নাম, কীর্তন, প্রসাদ গ্রহণ। একটা করবো আর একটা করবো না, এতেও হবে না। তবে যতটুকু আপনি করছেন এটাও বাদ যাবে না, এটা প্লাস হয়ে আবার আগামী জন্মে আপনাকে আসতে হবে। তবে কি প্রসাদ বুঝি নাম জপকারী, তুলসীকে ধারণকারী এগুলোই পাবে না? দ্বিতীয় আঙ্গুল লাগবে, ভগবানেরও কৃপা বর্ষিত হতে হবে। 2টা লাগবে না, আমার সাধন ভজন আর ওনার কৃপা, 2টা যখন এক হয়ে যাবে, তখন আপনি যেখানে সেটাই বৃন্দাবন। আপনার এখানেও বৃন্দাবন, সেখানেও বৃন্দাবন, ইহকালে পরকালে সর্বস্থানেই আপনার গোবিন্দের চরণ প্রাপ্তি। তাই সাধনা করতে হবে, ভজন করতে হবে।
ভগবান দেখা দিল কি দিল না, এটা আপনার ভাবার বিষয় নয়। ভাগবত বলছে তুমি চন্দ্রাবলীর মতো ভজনে একনিষ্ঠ হও। চন্দ্রাবলীকে, সেও কৃষ্ণকে বড় ভালোবাসত। সে যমুনার কিনারে প্রতিদিন কুঞ্জ সাজাত, নিজে পরিপাটি করে সাজত এবং সারা নিশি ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনায় রত। তো কোনদিন কৃষ্ণ আসত না। কেহ কেহ তার শরীর যায়, তারা বলতো হে চন্দ্রা, তুই যে এত কিছু করছিস, গোবিন্দ কি আসে? চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলতো আমার কাজ তাকে সাধন ভজন করা, আর তার ইচ্ছা কখন দেখা দেবে, কখন আসবে কি আসবে না। দাসীর কাজ সাধন ভজন করা, আমি তাই করে যাচ্ছি। তার যখন কৃপা হবে তিনি তখন আসবেন, এটা বিচার করার ক্ষমতা আমার না। শাস্ত্র বলছে যদি ভজন জগতে প্রবেশ করতে চাও তবে চন্দ্রাবলীর মতো প্রতিদিন সাধন করো, ভজন করো। গোবিন্দ এলো কি এলো না এই বিচারের ক্ষমতা তোমায় দেওয়া হয়। তিনি কখন আসবেন, কখন কৃপা করবেন, এটা গোবিন্দই ভালো জানে, ঠিক না? আমরা 2-4-6 মাস নাম জপ করি, হঠাৎ এই নাম কীর্তনে পাঠ শ্রবণ করি, আমার নাম জপ করার বাসনা হল। আগে কোনোদিন করিনি, এখন প্রতিদিন 16 মালা 32 মালা বা আরো কিছু বেশি করছি। মাস 3 করার পর হঠাৎ একটা আমার সংসারে অশান্তি আমার উপর পড়েছে। তখনই বলি এতদিন তো ভালোই ছিলাম, নাম জপ করে তো অশান্তি আমার ঘরে ঢুকেছে, ভগবানের নামে আজ থেকে বাদ। এরকম কখনো করা যাবে না। আপনার দায়িত্ব তাকে ভজন করা, আপনার দায়িত্ব তাকে ডাকা। আপনি দেখে যান তিনি কখন দেখা দিবেন কি দিবেন না। ভগবানের নাম জপ আরাধনা কি সুখে থাকার বাসনা না, বলছে অকৈতব ভাবে তাকে ডাকতে হবে। চন্দ্রাবলী কি কিছু পাওয়ার আশায় দেখেছে? তিনি আসবেন কি আসবেন না তার ব্যাপার, আর আমার কাজ হলো তাকে আরাধনা করা। এই যে গোপীরা, তারা কি আপনার আমার মতো জন্ম? হে ভক্তরা, ভগবান দায়িত্ব দিলেন ব্রহ্মাকে সৃষ্টি কার্য চালনা করার জন্য। ব্রহ্মা দেখল এই কার্যে আমার কিছু সহকারী লোকের দরকার। তিনি তখন কি করলেন? মনে মনে চিন্তা করে বললেন আমার 16,000 সন্তান এই মুহূর্তে জন্ম হবে। অমনি 16,000 সন্তান জন্ম নিলেন। এরা পিতা ব্রহ্মাকে প্রণাম করি বনের দিকে ছুটে যাচ্ছে। ব্রহ্মা বলছে হে পুত্রগণ দাঁড়াও, তোমাদেরকে জগতে এনেছি শুধুমাত্র আমার কাজে সহযোগিতা করার জন্য। এরা হাতচার বলছে না পিতা, তোমার কাছে সহযোগিতা করলে আর আমরা কোনোদিন গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। আমরা যাচ্ছি গোবিন্দের আরাধনায়। আমরা জেনেছি গোবিন্দের আরাধনা করাই হলো জীবের একমাত্র কর্ম। ব্রহ্মা বলছি তোমরা এই কথা জানলে কি করে? তোমার সন্তান বলে আমরা জন্মই নিয়েছি এই সমস্ত কিছু জ্ঞান অন্তরে ধারণ করে। ব্রহ্মা বুঝে গিয়েছেন এদেরকে আর ডাকলে শুনবে না। এটা কারা? ভাগবত বলছে এরা সকলেই মুনি। গ্রন্থে পাই একটা বৃদ্ধাঙ্গুলির সমান এদের উচ্চতা, একটা বৃদ্ধাঙ্গুলির সমান এদের উচ্চতা। ধরে নেন 2 ইঞ্চি। এরা প্রত্যেকটি সন্তান 2 ইঞ্চি। এদেরকে ভাগবত বলছে বালকিল্যমণি। এরা সাধনায় বসেছে, তখন সত্যযুগ। কথিত আছে একটু বাতাস আসলে এতটুকু যদি একটা মানুষ হয় সাধারণ বাতাসে উড়ে যায়, এর সাধনে ব্যাঘাত ঘটে।
তখন তারা একটা প্রাচীন বটবৃক্ষের নিচে গেল। বটবৃক্ষের থেকে লতা একটা নেমে আসে, যদি খুব পুরানো বটবৃক্ষ হয়, বুঝতে পারছেন, ঠিক যেন দড়ির মতো। এরা এই সকলে এই দড়িটা ধরে সত্যযুগ থেকে ভগবানকে তপস্যা করে যাচ্ছে। ব্রহ্মার পুত্র বলে এরা জেনেছে যে তপস্যা করেই ভগবানকে একমাত্র কাজ। ভগবান এদের কাছে কতবার এসেছে, কিন্তু ভগবানকে ডাকতে হয়, কিছু যে চাইতে হয়, এটা আমরা খুব ভালো বুঝি। প্রণাম করলেই বলি প্রভু আমার জন্য ব্যবসায় কোটি কোটি টাকা লাভ হয়, ছেলেটার জন্য ভালো পায়, মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়, এরকম কিছু চাওয়া ছাড়া আমরা ভগবানকে কখনো প্রণাম করি? এটাকে প্রণাম বলে? হ্যাঁ বলে, এটাকে বলে ব্যবসায়িক প্রণাম। আর ভগবান বলছে এই ব্যবসায়িক প্রণামে আমি কখনোই সন্তুষ্ট হই না। কিভাবে করতে? কামহীন, কামনা বাসনা ছাড়া। কোন কামনা? ভগবান তোমাকে চাই, এটাকে কামনা বলে না। জাগতিক যত কিছু লাভের আশায় তাকে প্রণাম করি, ওটাকে বলে কাম কামনা। কাম থাকিতে প্রেম নয়, ব্রজে রাধা কৃষ্ণের চরণ নয়। যতক্ষণ এই কামনা বাসনা থাকবে ততক্ষণ পর্যন্ত গুপি প্রেম লাভ হবে। আর গুপি প্রেম লাভ না হলে কখনোই গোবিন্দকে দর্শন করা যাবে না। অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন বলছেন, দেখো অর্জুন কে আমি, অর্জুন কি দেখতে পেয়েছিল? অর্জুন বলছে, সকাল আমি তো কিছু দেখতে পাচ্ছি। কৃষ্ণ মৃদু হাসলেন যে এই কাম কামনার নয়নে আমাকে দেখা যায় না, এসো তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করছি। অর্থাৎ সেই নয়ন দান করছি যে নয়নে কাম নাই, কামনাও নাই। তখন অর্জুন ভগবানের রূপ দেখতে পেল। আমরা কামনা রাখিতে ভগবানকে পেতে চাই, না আছে জপ্ত, গলায় না আছে মালা, না আছে আরাধনা, না আছে আমাদের কোনো ভক্তিতে পথ চলে। আমরা কি করে ভগবানকে লাভ করতে পারি? এই নাম কীর্তন কেন হয়? এই পাঠের আয়োজন কেন হলো? যেন আমরা সাধন ভজনে ব্রতী হতে পারি। না হলে তো দুই আঙ্গুল ওই ভাগ থেকেই যাবে। সাধন ভজন থাকলে ভগবান আসতে বাধ্য হয়। এটাই যদি না থাকে কি করে আমি গোবিন্দকে দর্শন পাবো? হ্যাঁ, যেখানে নাম সংকীর্তন, যেখানে কৃষ্ণ আলাপন, যেখানে কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ গুণগান কীর্তন, সেখানে রাধা কৃষ্ণ যুগল এসে উপস্থিত হয়, সত্যি কথা। কিন্তু সবাই দেখতে পায় কি? কেন পায় না? গ্রন্থ বলছে, অদ্যাপি হোক সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবাণী দেখি বাড়ি না। এই ভাগ্যবান কারা? যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে জয় করেছে, যারা হিংসায় পথা চলে যায়, যাদের ভিতরে অহংকারের লেশ মাত্র নেই, যারা সর্বভূতে ভগবানের স্বরূপ রূপে প্রণাম করে, যারা নিজেকে ভাবে আমি নিকৃষ্ট, সকলেই হলো শ্রেষ্ঠ, সকলেই ভক্ত, একমাত্র অভক্ত হলাম আমি নিজে। হে ভক্তগণ, আমার থেকে অনেক জ্ঞানী গুণী আপনারা আমার সামনেই বসে আছেন। আমি কিন্তু কখনোই ভাবি না যে আমি সবকিছু জানি। তবে আমি যেগুলো জানি, আমার এই জানাটা যদি আপনার জানার সাথে যুক্ত হয়ে আপনাকে ভগবত দর্শন করাতে পারে, এর চাইতে আনন্দের আর কিছু কি আছে? আপনারা ভগবান লাভ করুন, আপনারা ভগবত চরণ দর্শন করুন। এই কারণে তো আমাদের আগমন।
ভাগবত পাঠ কেন হয়? ভালো খাবারের আশায়, অনেক টাকা রোজগারের আশায় না, ভাগবত এর কোনটাই নয়। ভগবান বলছে যে একান্ত একনিষ্ঠ ভক্তি ছাড়া আমাকে লাভ করা যাবে না। হে ভক্তগণ, এ বালকিল্য মুনিগণ তপস্যা এইভাবে করছে সত্য যুগ থেকে। ভগবান কতবার তাদেরকে কত কিছু দিতে গিয়েছে, তারা বলছে ভগবান তোমাকে ডাকাই আমাদের কাজ, আমরা কিছু চাই না। ভগবান করেছে তুমি পথে, এরা ডাকলে না এসে পারেন না, আবার এরা কিছু চায় না। গেল সত্য যুগ পার, আসছে ত্রেতা যুগ। আপনারা জানেন ত্রেতা যুগে পিতৃ সত্য পালনের জন্য আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জননী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে বনে ঘুরছে। কত বছর? 60 বছর বা 14 বছরের জন্য ঘুরতে ঘুরতে তারাও সেখানে গেলেন যেখানে তারা তপস্যা করছে। এদের লম্বা কতটুকু? একটা বৃদ্ধাঙ্গুলির সাথে। অন্যরা দেখতে না পেলেও এখানেই শিব ভগবান দাঁড়িয়ে গেলেন। এদেরকে কতবার কিছু দিতে চেয়েছি, এরা কিছু চায় না। আজ ভগবান চিন্তা করলেন এদের ভিতরে একটা কামনা যেন জাগ্রত হয়। দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, তিনি দক্ষিণ দিকে গিয়ে দাঁড়ালেন। ভগবানের গায়ে এই গন্ধ যখন মুনিদের নাকে প্রবেশ করেছে, এদের সকলের মধ্যেই একটা অন্যরকম ভাব, কিছু তারা চায়। ধ্যানভঙ্গ হয়ে চক্ষু খুলি তারা দেখতে পেল শ্রীরামচন্দ্র ভগবান। ভগবত দর্শনে একটা সহজাত ফল আছে, কি তৎক্ষণাৎ মনকে আকর্ষণ করে ভগবান। তাই সকল ভগবানের একটা নাম হলো কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাম তো কৃষ্ণ, সকল ভগবানই কৃষ্ণ। কারণ ভগবান মাত্রই আকর্ষণ করে। এই আকর্ষণে তারা তাকিয়ে আছেন শ্রী রামচন্দ্রের দিকে। হঠাৎ ওই যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, তাদের মনে হচ্ছে এই রামচন্দ্রকে যদি একবার আলিঙ্গন করতে পারতাম। অমনি তারা দেখতে পাচ্ছি রামের বামে দাঁড়িয়ে আছে মা সীতা ঠাকুরাই। তখন ভাবছে এই মাকে ছেড়ে কি তিনি আমাদের সাথে আলিঙ্গন করবেন? এতদিন তখন কামনাই ছিল না। ঠিক তখনই শ্রী রামচন্দ্র তাদেরকে হাত ধরে আশীর্বাদ করে, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে ত্রেতা যুগে নয়, আসছে দাপর যুগে তোমরা সবাই হবে গোপী। এই সমস্ত মুনিরানী দাপুরে এসে গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। এরা শুদ্ধ সত্য, এরা সাধারণ কেহ নয়। আমাদের সবার জন্য পিতা মাতার গান। আমরা একাডেমিক্যালি শিক্ষাটা আমরা সবাই গ্রহণ করি। কেউ আই পাস, কেউ মেট্রিক পাস, কেউ ডিগ্রি পাস, কেউ অনার্স পাস, কেউ মাস্টার্স পাস, বা কেউ ডক্টরেট ডিগ্রি, নানান কিছু গ্রহণ করি। এত শত ডিগ্রি গ্রহণ করলেও যদি ভগবত শিক্ষা আমার ভিতরে না থাকে, শাস্ত্র বলছে ধিক ধিক। এই শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা নয়, যে শিক্ষায় ভগবত আরাধনা যুক্ত হয় না। দেখুন সরস্বতী তো বোঝাই কয়েকদিন আগে তো গেল। সরস্বতীর কৃপা কি শুধু বিদ্যা? হ্যাঁ বিদ্যা, কিন্তু আমরা গ্রহণ করি এই জড় বিদ্যা। সরস্বতীর কৃপা শুধু জড় বিদ্যা নয়, সরস্বতীর কৃপা হলো পরাবিদ্যা। পরাবিদ্যা কি?
যে বিদ্যায় রাধা গোবিন্দের চরণ লাভ করার জন্য আমার মন উৎসাহিত হয়, বাহু তুলে নৃত্য করে এবং কণ্ঠ গেয়ে ওঠে হরি বল। কেশব কাশ্মীরিকে যে কৃপা করেছিলেন সরস্বতী, তুমি যার সাথে তর্ক করছো সে যে আমার স্বামী হয়, জগতের স্বামী হয়। তোমার জিউ ভাই বসে থাকলেও আমি তো স্বামীর সাথে তর্ক করতে পারছি না, তাই আমি চলে গিয়েছিলাম, তুমি পরাজিত হয়েছ। শোনো বাদশ, তুমি আমার কৃপা পেয়ে তুমি আমায় তোমার জিউ ভাই বসিয়েছ, এটা আমার কৃপা নয়। আজ পেয়েছ আমার কৃপা, আমায় জিউ ভাই বসিয়েছ বলে আজ জগৎপতি দর্শন পেয়েছ। এক্ষুনি ছুটে যাও, তার চরণে গিয়ে আত্মসমর্পণ করো। কেশব কাশ্মীর সারা পৃথিবী বিদ্যা জয় করে এসে মহাপ্রভুর চরণে পতিত হয়। জ্ঞানের অহংকার, বহু শিষ্যের বহু জায়গা জয়ের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে তবেই না ভগবত চরণ লাভ করেছে। আমাদের ত্যাগ কি কোনো কিছু আমাদের আছে? আমরা কি ত্যাগ করব? বরং নতুন নতুন অহংকার অভিমানে আমরা যুক্ত হল। আমরা ভাবি আমি শ্রেষ্ঠ, এ তো দুর্যোধনের চিন্তা ভাবনা, কিন্তু ভক্তের চিন্তা ভাবনা হতে পারে না। হে ভক্তগণ, সেই বালকিল্য মুনিরা গোপী হয়েও তাদের বাসনা পূর্ণ হয়নি। একদিন কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, আমাদের প্রাণ চায়, আমাদের মন চায় তোমাকে সাথে নিয়ে, তোমার গলায় হাত রেখে আমরা সকলে মিলে এই বিশ্ব সংসার পরিভ্রমণ করি আর রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলে কীর্তন। ভগবান ভক্তের ভগবান, তাদের বাসনা কি অপূর্ণ থাকবে? বলছে তোমাদের বাসনা পূর্ণ হবে, কিন্তু এই যুগে নয়। তারা আরো বলেছে, প্রভু তুমি যখন ডাকো, আমরা তো নারী, আসতেও পারি না, ঘরেও থাকতে পারি না, এমন করো যেন তোমাকে নিয়ে ঘুরতে পারি, কিন্তু কোন রকম বাধা আমাদের জীবনে না আসে। কৃষ্ণ বললেন তথাস্তু। সেই সমস্ত গোপীরাই আবার গৌর লীলায় এসে তারা গৌরাঙ্গের পার্শ্বদ পুরুষ দেহ ধারণ করেছে। এখন যখন তখন যেখানে খুশি কৃষ্ণকে নিয়ে আনন্দ কীর্তন করতে আর তাদের কোনো বাধা রইল না। তারাও পুরুষ হয়ে, আপনিও পুরুষ। আপনি কি সেই পুরুষ? কখনো নয়। আমাদের এই পুরুষ নারী এগুলি কোনো সিমটম নয়, এরা বাহিরে পুরুষ, অন্তরে গোপী। এদের অন্তর জুড়ে আছে গোপী ভাব। আমাদের অন্তরে তো হিংসা, ক্রোধ, লোভ এগুলি এমন ভাবে বসে আছে, গোপী ভাব ঢুকতেই পারছে না। আপনি একটা ঘটি নিয়ে এসছেন, দুধ নেবেন, ঘটিটা যদি আগেই নানান কিছুতে পরিপূর্ণ থাকে তবে কি দুধ ওতে জায়গা পাবে? আমাদের এই ঘটিটা, ঘরটা নানান রকম অহংকার, অভিমান, দুষ্ট চিন্তা চেতনায় ভরে রেখেছে। আমরা কি করে গোবিন্দকে লাভ করবো? তাই তো গুরু প্রণামে বলে, অজ্ঞান তিমিরান্ধস্য। আমার এই দেহটা জন্ম জন্মান্তরে অজ্ঞতার অহংকারে কি পূর্ণ হয়ে আছে। হে গুরু, ভাগবতী আলু দ্বারা তুমি অন্ধকার দূর করে গোবিন্দকে যেন লাভ করতে পারি সেই কৃপা দান করো। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুখে তো বলো, কাজে কি করে না। এবার আপনারা সংকল্প করুন, এবারের উৎসবের পর আমি যদি আর জগতে না থাকি, এবারের উৎসবে এমন করে নাম গাইবো, এমন কীর্তন করবো, এমন করে সকলের পদধূলি অঙ্গে মাখিব, যেন মৃত্যু হলেও যেন আমার
রাধা গোবিন্দের চরণ লাভ হয়। আপনারা কি আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন? তাহলে বলুন রাধে রাধে। একটু আসতে বলুন, আমি যেন শুনতে না পাই। দুপুরের সেবাটা কি খুব ভালো হয় না? সেবা কম হলে কিন্তু শক্তিটা কম থাকে। জোরে বলেন না, সবাই বলেন রাধে রাধে। কি সুন্দর, এবার মনে হয়েছে না সেবাটা ভালোই হয়েছে। পাঠ তো আমার 2 দিন, কিন্তু 2 দিনে তো আমার পাঠ হবে না। তবে চেষ্টা করি যতটুকু হয়। যখনই মনে হবে সময়টা বেশি হয়ে যাচ্ছে, অন্তত একজন জোরে করে বলবেন হরে কৃষ্ণ। আর বলবেন না, এটা বলে থেমে যাবে। আর যতক্ষণ রাধে রাধে বলবেন, আমি পাঠ করতেই থাকবো। আমার সংকেতটা কি? রাধে রাধে দিয়ে আরম্ভ, হরে কৃষ্ণ দিয়ে সমাপ্ত। অর্থাৎ রাধা রাধা গোবিন্দকেই আমি রাখলাম। তবে যদি আমাকে থামাতে হয়, একজন বললেও চলবে, সবাই বললেও চলবে। থামানোর মন্ত্রটা কি? আমাকে থামাতে হবে হরে কৃষ্ণ, আর আমি চলতে থাকবো। কি বলবে? রাধে রাধে। ঠিক আছে তো? দেখুন, পাঠ আরম্ভ হয়ে গেলে পাঠ করাটাও একটা ধর্ম। তখন আমার সময় জ্ঞান কোনো কিছুই থাকে না। ওই সংকেতটা হলেই বুঝতে পারবেন। তাহলে আপনারা ফিরে যাবেন, কাল আবার আসবেন। এরপর আবার নাম কীর্তন আছে, প্রত্যেক দিন আসবেন। তাই আপনাদেরকে কোনো কষ্ট দিতে আমি চাই না। আপনারা সকলে আমার পূজনীয়। আমার জ্ঞানও কম, বুদ্ধিও কম, বিদ্যাও কম, শুধু ভক্তি একটাই আমার বিশ্বাস যে আপনাদের কৃপা থেকে আমি বঞ্চিত হব। রাধে রাধে। বন্দে শ্রী গুরুনীশ ভক্তনীশ নিশ অবতারকান তৎপ্রকাশাং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গত যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদুপাস্য তনুভা যাত্মান্তর্যামী পুরুষ ইতি সুভাষ্যাংশ বিভব সরস্বর্য পূর্ণ জয়ীহ ভগবান স্বয়ং ন চৈতন্যা কৃষ্ণার জগতি পরতত্ত্ব পরমীহ অনর্পিত চরিং চিরাৎ করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িত মন্নুতুজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধে শক্তিরশ্মা দেখাত্তানাবপি ভুবি পুরাদেহ বেদগতৌতু চৈতন্যাক্ষং প্রকট মধুরা তদ্বয়ং চৈক্যমাত্তং রাধা ভাব সুবলিত নৌমি শ্রীকৃষ্ণ স্বরূপ কৃষ্ণ বর্ণং কৃষা কৃষ্ণ সাঙ্গুপাঙ্গাস্ত্র পার্শ্বনম যজ্ঞৈ সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ভাগবত গীতা বলো অদ্বৈত ঈশ্বর, যে আনিল মহাপ্রভু ভুবন ভিতর। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় কুশারি করি শরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় কুশাই যার মুই তার দাস, দাস বারো পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় কুশাই জবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন নরোত্তম দাস। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে ভক্তরা, প্রতিদিন পাঠ করতে করতে আমার ষড়যন্ত্রে একটু সমস্যা, কথা বুঝতে সমস্যা হয় না তো? আমারও পাঠের কীর্তন করার দরকার নেই, শুধু কৃষ্ণ কীর্তনে ঢুকে যায়। কি বলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী ভাগবত প্রেমা। গলাটাও তো একটা যন্ত্রের মতো, বিশ্রাম না থাকলে এই যন্ত্রটাও ভালো থাকে না। হয়তো এই কয়েকদিন যারা পাঠ করেছে গত 2 দিন, এরা খুব সুললিত ভাষায় আপনাদেরকে ভগবত কথা শ্রবণ করিয়েছে। গলা যে আমার আজ ঠিক চলছে না, আপনারা আশীর্বাদ করলে অবশ্যই তা ঠিক হয়ে যাবে। হে ভক্তগণ, আমাদের সনাতন ধর্মের শত্রু অন্য কেউ না, সনাতন ধর্মের শত্রু আমরা নিজেরাই নিজেদের শত্রু। হিংসা তো আছি, আর একটা আছে জাতের বড়া। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। সমাজে এই জাত পাত নিয়ে এত রকমের সমস্যা, যা বলে বুঝানো যাবে না। সমস্ত দেশের সকলেই যেখানে ছিলেন সনাতনী, এখন বিভিন্ন ধর্মে তারা প্রবেশ করেছে, শুধুমাত্র এই জাত পাতের এই অব্যবস্থাপনার কারণে। তবু আমরা এই জাত ছাড়তে পারি না। জাত নিয়ে আমাদের কত কিছু ঝগড়া মারামারি। হ্যাঁ, সত্য ত্রেতা দাপরে মুনি ঋষি যুগী ছাড়া ভগবত ভজনের কোন অধিকার আছে? কিন্তু এই কলিকালে শ্রীমন নিত্যানন্দ এবং মহাপ্রভু তিনি জাতির জন্য কাউকে শ্রেষ্ঠত্ব দেননি। তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন হরিভক্তকে। ভক্তি পরায়ণ যদি আপনি হন, আপনি সর্বশ্রেষ্ঠ। আমাদের সনাতন ধর্মে জাত 4 রকমের, বা বর্ণ, জাত বলা যাবে না, বর্ণ। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো 3 যুগে তো ব্রাহ্মণ ছাড়া কেউ পায়নি ভগবান। আমরা কি সবাই বাদ? দেখি তো একটু খুঁজে।
আচ্ছা, সত্য যুগে একজন দৈত্য পেল ভগবানের চরণ। দৈত্যের কি কোনো বর্ণ আছে? দৈত্য ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য শূদ্র কিছু বলা যাবে? মানুষের আছে এই চারটা ভাগ। দৈত্য তো দৈত্য, দৈত্য হয়েও সে পেল ভগবান চরণ। তোর বোঝা গেল যাতে পায় না, কিসে পায়? ভক্তিতে পায়। ওই দৈত্যটির নাম কি? হিরণ্যকশিপু। প্রহ্লাদ। তার পিতা হিরণ্যকশিপু দৈত্যই তো ছিলেন। দৈত্য পুত্র হয়েও সে ভগবানকে লাভ করেছে। প্রহ্লাদের জাত কি ছিল? ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কি দিয়ে পেয়েছে? বর্ণ দিয়ে পেয়েছে না কর্ম দ্বারা পেয়েছে? কর্ম দ্বারাই পেয়েছে, ভক্তির কর্ম দ্বারা। গেল দৈত্য। নেতা যুগে রাক্ষস হয়ে বসে আছে ভগবানের আসলে। ভগবানের আসলে তো ভক্ত দ্বারা কেউ বসতে পারবে না। তো রাক্ষস তার কোনো বর্ণ আছে? রাক্ষসটা কে? ওই লঙ্কার রাজা, ওই রাবণের ভাই, নাম তার ভীষণ। ভগবান ভক্তিতে সে রামের সবাই বসে আছে। তো রাক্ষস হয়েও পেল ভগবান ছাড়া। ওই এখানে তো বর্ণের কোন স্থান নেই, আছে? আবার দেখুন এই ত্রেতা যুগে ভগবান একজনকে রাম বুকে জড়িয়ে ধরে বলছেন, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। তার কি যা? এ হলো গুহ, যার কি সন্ধ্যা, যার নিচে আর কেউ নেই। সে কি যোগ্যতায় ভগবানের বন্ধুত্ব পেল? ভক্তি। তাহলে কি আপনি বলবেন ওই বর্ণ দ্বারা ভগবান লাভ হবে? কি দ্বারা হবে? ভক্তি। আবার ভগবান শ্রী রামচন্দ্র একটা যজ্ঞ করলেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী পুরোহিত বলছে, হে রাম, যজ্ঞের এই মালাটা তুমি সর্বশ্রেষ্ঠ যে তাকে গলায় পরাও। রাম মালাটা নিয়ে চতুর্দিকে তাকালেন। হাজার হাজার মুনি ঋষি রাজা সবাই বসে আছে। রাম কাকে পরালেন? রাম মালাটা পরালেন হনুমানের গলায়। আর মুনি ঋষি যারা বসে আছে এরা এমন খেপেছে, কিন্তু রামকে তো কিছু বলা যাচ্ছে না। একে রাম ভগবান, আবার রাম রাজা। তখন রাজাকে সবাই মান্যতা দিতে। রাজা সবসময় মুনি সম্মানী ব্যক্তিকে প্রণাম করে। একজন আর সহ্য করতে না পেরে কি করে একটা হ্যাস্ত করা যায় এই চিন্তায় চিন্তিত হয়ে আছে। হঠাৎ দেখলেন তিনি হনুমান এই দেওয়া মালাটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকছে। এরপরে কি মনে করে এর থেকে একটা মতি খুলে এটাকে দাঁত দিয়ে ভেঙে দেখছে। কিছু দেখতে না পেয়ে আরেকটা মতি খুললেন, এটাকে পা দিয়ে ভেঙে টুকরো করে আবার তাকালেন। এইবারে সুযোগ পেয়ে গেলেন, হে রাম, তোমার গলার মালা যেখানে সকলের পূজিত, আর তুমি সেই মালা কিনা দিলে একটা পশুর গলায়। পশু কি বুঝবে? সে কি করছে দেখো, পা দিয়ে ভাঙছে, দাঁত দিয়া কি কেটে ফেলছে, ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে। রাম কি না বুঝে দিয়েছে? রাম জানতো, তবু তাদের সাথে একাত্ম হয়ে বলছে, না এটা তো বড় অন্যায়। হনুমান, তুমি আমার দেওয়া মালার এই গতি করলে। ছি 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 ছি। হনুমান কেঁদে কেঁদে বলছে, প্রভু, এই বস্তু তুমি আমার কেন দিলে, যে বস্তুতে তুমি নাই, তোমার গন্ধ নাই। কোটি কোটি টাকা এক একটা কি
যা দিয়ে মালা বানানো হয়েছে একটার দামে কোটি কোটি টাকা। হনুমান বলছে আমি টাকা দিয়ে কি করবো? যেই বস্তুতে আমার রামের গন্ধ নেই, যে বস্তুর ভিতরে আমার শ্রী রামচন্দ্র নেই, আমি তা ব্যবহার করব না, তাই ভেবে দিয়েছি। এমন সময় ওই যে দুষ্টের দল সবসময় বড় থাকে, ঠিক না? এই দলের একজন উনি বললে উঠলেন, হে হনুমান, খুব তো বড় বড় কথা বলতেছ, তোমার এই দেহটার মধ্যে কি রাম আছে? তোমার এই দেহটার মধ্যে কি রামের গন্ধ আছে? আছে, তাহলে দেখাও। হনুমান তৎক্ষণাৎ দুই হাতে তার বক্ষ চিরে দেখালেন, হৃদয় সিংহাসনে বসে আছে যুগল। হনুমানের কি জাত? হনুমান তো বনের একটা প্রাণী, জাত বা বর্ণ তো মানুষের হয়, পশুদের তো হয় না। আরেকটা যদি বলি, এই যে রাধারানীর কি বর্ণ? পৃথিবীর এমন কোন মুনি ঋষি যোগী নেই, এমন কোন সাধু গুরু বৈষ্ণব নেই যে রাধে রাধে বলে তাকে প্রণাম না করে। আপনি কি বলতে পারেন শ্রীমতী রাধারানীর কি বর্ণ? বসে থাকবেন না, রাধে রাধে বলেন। রাধে রাধে। উত্তর জানলেও বলবেন না, উত্তর আপনাকে বলার জন্য আমি এখানে বসি না। আর যদি বলেন আবার জিজ্ঞাসা করবেন, তারপরে যদি বলেন আবার করবেন, এক সময় যখন আপনি হেরে যাবেন তখন লজ্জিত হবেন। তাই জানলে উত্তর নাই, না জানলে উত্তর নাই, কি বলতে হবে? রাধে রাধে। রাধে রাধে। ঠিক আছে। বর্ণ তো তারা হলো গোয়াল, ভূপেদের বর্ণ হলো বৈশ্য। যদি ব্রাহ্মণ হলে আমি ভগবান পেতাম, আর নিজেই ভগবান হয়ে বসে আছে শ্রীমতী রাধারানী। আমরা সবাই রাধে রাধে। ধাম শ্রেষ্ঠ বৃন্দাবনে গেলে যে কোনো কথা বলার আগে বলতে হয় রাধে রাধে। ওখানে কৃষ্ণ তো বলতে হয়, ওখানে কৃষ্ণও বলে, আমার কৃষ্ণও বলে রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী অর্থাৎ বৃন্দাবনের মালিক, বৃন্দাবনের অধীশ্বরী হলেন শ্রীমতী রাধা। নাকি আমি ভুল বলছি? ওই তার তো যাচ্ছিল না বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হচ্ছে, সে তো সাধারণ বৈশ্য জাতির। হ্যাঁ, রাধারানীর কোনো জাত লাগে না, কারণ একালে নয় সেকালে নয়, কোনো কালেই তার জাত লাগে না। কিন্তু তবু তো সে বৈশ্যতে জন্মগ্রহণ করেছে। তা আমরা যে বলি ব্রাহ্মণই হতে হবে, তো সহজ কথা কি জানেন? যিনি শুদ্ধ আচারী, যিনি নাম জপী, যিনি প্রসাদ বুঝি, যিনি মালাধারী, যিনি ঈশ্বরে আত্মসমর্পণ করেছেন, ওইটা না থাকলেও তিনি এক একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আবার ওইটা আছে জন্মসূত্রে আপনি ব্রাহ্মণের সন্তান, কিন্তু যদি আচার আচরণে, শুদ্ধতায়, নামে, রুচিতে এই গুণ না থাকে, তাহলে আপনাকে শাস্ত্র ব্রাহ্মণ বলে স্বীকার করে না। আবার গ্রন্থ বলছে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, দেবতারাও তার চরণ প্রার্থনা করে। কি বলছে? ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, দেবেরও দুর্লভ হয়। আমি কিন্তু কাউকে ছোট বা বড় করার জন্য কথাগুলি বলছি। আবার দেখুন, রাক্ষস হয়েও ভগবান পেল, দৈত্য হয়েও ভগবান পেল, পশু হয়েও ভগবান পেল। তাহলে কি এদের কোনো বর্ণ আছে? আজ থেকে বর্ণ নিয়ে আমরা আর চিন্তা ভাবনা করব না। উদাহরণ তো পেলাম,
এবার সিদ্ধান্ত। এখন বিভিন্ন যুগ থেকে উদাহরণ টেনেছি, কলিযুগ বাদ দিয়ে। কলিযুগ বাদ দিলাম কেন? কলির যিনি ভগবান হয়ে এসছেন তিনি এমনি বড় জাতে আসছেন, ব্রাহ্মণ। তাদের নিয়ে তো আর কিছু বলার দরকার নেই। তো সিদ্ধান্ত যা দেব ওইটা মহাপ্রভুর সিদ্ধান্ত। কেন? আমাদের এই ভজন জগতে কীর্তন, ভজন, আরাধনা, নাম, জপ সমস্ত কিছু আসছে মহাপ্রভু থেকে, তাই নাকি? সত্য ত্রেতা দাপরিতে কোনো কীর্তন ছিল, হরি নাম ছিল, সত্য ছিল তপস্যা, ত্রেতায় ছিল যজ্ঞ, দাপরে ছিল পূজাশ্চরণ, আর কলিতে হলো হরি নাম সংকীর্তন। তাও কি ভগবান নিজে গুরুর মধ্য দিয়ে এসে আমায় কৃপা করে দেন। গুরুদেব ভগবান নয়, ভগবান কৃপাকালীন সময় গুরুর মধ্য দিয়ে আমায় কৃপা করে। আমরা সকলেই গোবিন্দের দাস। আচ্ছা, আপনি কে? আপনার পরিচয়টা বলুন। আপনি কে? বুঝলেন না? রাধে রাধে বলুন। না বুঝলে তো সহজ ব্যবস্থা কাজ। যদি আমি বলি ভাই তুমি কে, তোমার নাম কি, নাম কি বললে বলতে পারো। আমি যদি বলি তুমি কে, তুমি ওইটা বলতে পারো না, কারণ আমি তোমার নাম জিজ্ঞাসা করিনি। তুমি বলবে আমার বাড়ি আলিয়ারা, আমি তো তোমার গ্রাম জিজ্ঞাসা করিনি। তুমি তোমার বাবার নাম বলবে, আমি তো তোমার বাবার নাম জিজ্ঞাসা করিনি। আমি বলছি তুমি কে? রাধে রাধে রাধে। তুমি কে? এই প্রশ্নের উত্তর হলো আমি নিত্য ভগবানের দাস, আমি নিত্য ভগবানের দাস। আমি যদি বলি তোমার নাম কি, সে তখন তুমি নাম বলতে পারো। আমি তো তোমার নাম জিজ্ঞাসা করিনি। আমি বলছি তুমি কে? উত্তর কি হবে? আমি নিত্য ভগবানের দাস। আমার জন্মই হয়েছে ভগবানের আরাধনা, নাম জপ কীর্তন, ভক্তের পদধূলি অঙ্গে লেপন, কি ভক্তিতে সকলকে প্রণাম করে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাওয়ার জন্য। আর আমার ভগবান নিজেই তো জীবের দুয়ারে দুয়ারে সকলের কাছে করজোড় করে বলেছে ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ নাম, যে জন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আচ্ছা, সিদ্ধান্তটা দেখি। যেমন মহাপ্রভু বহু সুন্দর কি সিদ্ধান্ত দিলেন, ওনার কথা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে। কিবা সূর্য, কিবা বীর্য, নেশি কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা সেই গুরু হয়। এখানে ব্রাহ্মণ শূদ্র এইগুলিকে তিনি স্টপ করে দিয়ে গেলেন। এগুলি বিচার করা যাবে। ভক্তের কোনো জাত হয় না, ভক্তের একটাই জাত, তার মালিক ভগবান, আর সেই ভগবানের দাস হল ভগবান। এখানে স্ত্রী নাই, পুত্র নাই, পিতা নাই, সন্তান নাই। আচ্ছা, এমন হতে পারে আপনার ছেলেটা, পুত্রবধূটা এখানে বসে আছে। আপনি যখন মাটিতে প্রণাম করেন ভক্তদের উদ্দেশ্যে, তখন কি এটা বলে করেন আমার পুত্রবধূ, আমার ছেলে, আমার স্ত্রী, এই তিনজনকে বাদ দিয়ে আমি প্রণাম করতেছি? এই কথাটা কেউ কখনো বলে? এই আসলে পুত্র নেই, পিতা নেই, এখানে কে? আমরা সবাই হলাম গোবিন্দের দাস। আমি অন্যকে দাস বলি না, আমি নিজে দাস। তাই ভগবানের ভক্তকে প্রণাম করি। যে ভজে সেই শ্রেষ্ঠ, যে না ভজে সেই নিকৃষ্ট দুরাচার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদের বিচার। এগুলো মহাপ্রভুর মুখে সিদ্ধান্ত। আর পূর্বে আমি আরো কয়েকটা বলতে পারতাম, আমার অন্যটা পাঠ করবো বলে আমার ভিতরে, আমি তো জানি না কি পাঠ করবো, এতক্ষণ কথা বলতেছিলাম, এখন একটা পাঠ ঢুকে গিয়েছে। বলেন হরে কৃষ্ণ। থেমে যাবো।
রাধে একবার ভুল ক্ষমা করছি, আর কিন্তু করবো না, বারে বারে ক্ষমা হবে না, ঠিক না? আমি ইচ্ছা করি দেখলাম আপনারা কি পাশ করলেন কিনা, দেখলাম ফেল। হরে কৃষ্ণ। আমি বলি, রাধে রাধে আমি বলি, কিন্তু আপনারা রাধে রাধে। কারণ তবে তো মিলন হয় রাধা কৃষ্ণ, ঠিক না? হে ভক্তগণ, মহাপ্রভু সন্ন্যাস নিলেন, নিয়ে তার ভিতরে একটা চিন্তা আসলো, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের কথা মনে পড়াতেই তার পূর্ব লীলা মনে পড়ে গেল। আমি তো গত যুগে কৃষ্ণ রূপে কত লীলা করেছি বৃন্দাবনে, আজ সেই বৃন্দাবনে যাব। এতদিন পরে আমার প্রিয় সখী সেই গোপীদের কি দর্শন হবে, সেই যমুনা দর্শন হবে, সেই ফুলবন, মৃদুবন, কি বান্ডির বন, বেল বন আছে না, দ্বাদশ বন, এই বনে বনে ঘুরব। দেখুন, আপনি টাকা পয়সা রোজগারের জন্য ঢাকা নিয়েছেন, অনেক টাকা রোজগার করে একটা 5 তলা বিল্ডিং করেছেন, ছেলে মেয়ে সকলকে নিয়ে ওখানেই বসবাস করছেন তাদের লেখাপড়ার সুবিধার জন্য। বৃদ্ধকালে তখন আপনার আর কোনো কাজকর্ম নাই, ছেলেরা রোজগার করছে, আপনি খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু কোনো এক প্রিয় মুহূর্তে আপনার চোখে জল আসবে যে আমার গ্রাম, আমার আলিয়ার, আমার কাঠালিয়া, আমার টেমাই, আর কতদিন বাঁচবো জানি না, ওই মাটিটাকে গিয়ে একবার প্রণাম করে আসি। আরে ভগবান সন্ন্যাসী নিয়েও একবার তিনি নবদ্বীপ দর্শনে আসছেন। তো আপনি যখন আসলেন, আপনার পূর্বের এই স্মৃতিগুলি মনে পড়বে না? বৃদ্ধ বয়সে পড়বে না? এখানে আমার বাড়ি ছিল, এখানে আমার কাকা ছিল, কাকিরা কত ভালো ভালো রান্না করলে ডেকে খাওয়াতো, আমার গৌর হরির সেই পূর্বলীলার কথা মনে পড়ে গেল। অমৃতার নয়ন থেকে ধারায় অশ্রু পড়েছি, তিনি চোখ বন্ধ করে কেবল গাইছি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কখনো বা বলছি রাধে রাধে রাধে, এইভাবে বলছি। আর তিনি চলছেন কোন পথে? বৃন্দাবনের পথে। তখন পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা থেকে বৃন্দাবন যেতে একটাই ছিল পথ। এখন তো বিভিন্ন দিকে রাস্তা হয়েছে, বিভিন্ন রকমের গাড়ির পথ, হাঁটার পথ, ট্রেনের পথ, এরোপ্লেনের পথ, হেলিকপ্টারের পথ, এখন তার পথের শেষ নাই। আর রোড বিভিন্ন দিক দিয়ে আছে, কিন্তু তখন ছিল মাত্র একটা পথ। ওই পথটা ওই নবদ্বীপ বা যেখান থেকে রওনা হবেন তাকে যেতে হবে মালদহ নামক একটা অঞ্চলের মধ্য দিয়ে। এই একটাই পথ এই অঞ্চল থেকে বৃন্দাবন যেতে। জায়গাটার নাম কি? মালদহ। প্রভু যখন রওনা হলেন, বিভিন্ন গ্রামের সামনে পিছে কোন দিক দিয়ে যাচ্ছে প্রভু বলল, তাকাচ্ছে, চোখ বন্ধ করে পা ফেলছে, এভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, এই গ্রামের ছোট বড় বৃদ্ধ যারা কোনোদিন ভগবত ভক্ত ছিল না, কিন্তু এই কলির কৃষ্ণের দর্শনের সাথে সাথে তাদের মন প্রাণ উদ্বেলিত হয়ে তারাও পিছনে পিছনে যাচ্ছে আর বলছে হরি বল হরি বল। মন বলছে সামনে নেই যে তিনি কোনো মানুষ না, তিনি স্বয়ং ভগবান। এমন ভাবে তাকিয়ে আছে যে চোখে পলক ফেলছে না, ভাবছে পলক ফেলতে গেলে যদি তাকে হারিয়ে ফেলে। মাসের পর মাস তারা হাঁটছে, বউ কখনো দৌড়াচ্ছে, কখনো হাঁটছে, কখনো কাঁদছে, চোখার ফেলে না। এইভাবে যেতে যেতে গ্রাম শহর বিভিন্ন স্থান থেকে অন্তত লক্ষের উপরে কি নর নারী শিশু আমার গৌর হরির পিছনে পিছনে যাচ্ছে। এতদিন যে তারা যাচ্ছে, স্নান নাই, প্রস্রাব পায়খানা প্রকৃতির ডাকে সারা নাই। কেন? কিভাবে হলো? কারণ সামনে যে বস্তুটি স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তরি, তার কৃপায় এদের খিদা তৃষ্ণা সব দূর হয়ে গিয়েছে। হে ভক্তগণ, আপনারা যখন ঘরে বাজারে কিংবা কোথাও থাকেন, নানা দুশ্চিন্তায় আপনাদের মনকে আকৃষ্ট করে রাখে। যখন হরি কীর্তনে বসেন কিংবা হরি কথা শ্রবণ করেন, তখন আর ওই কথাগুলি কি আর মনের মধ্যে ঢুকে? কোন কথাটা
যেন শুনতে না পাই, তাই আমরা একটু কি মনোযোগের সাথে বসি। আমি বহু জায়গায় পাঠে যাই, কিন্তু আপনাদের আলিয়ারা আসলে বড় ভালো লাগে। কেন? এই যে এতগুলো ভক্ত বসে আছে, কোনো আওয়াজ নাই, কোনো হইচই নাই, কোন রকম বিশৃঙ্খলা নাই। এই শৃঙ্খলাবদ্ধ এই ভক্তদের চরণে আমার জয় জয় রাধা কৃষ্ণ। প্রভু এই মাল ধরে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন, তার এই বাহ্য জ্ঞান ফিরে এলো। এখন আর চক্ষু বন্ধ নয়, হরে কৃষ্ণ, রাধে রাধে বলা বন্ধ করে তিনি তাকাচ্ছেন চতুর্দিকে, কাকে যেন খুঁজছেন। সাথে যারা আছে এতদিন হাঁটতে হাঁটতে বেশ কয়েকজন তার প্রিয় ভক্ত হয়ে গিয়েছে। দীক্ষা লাগে না, শিক্ষাও লাগে না। আমরা যারা বলি তুমি দীক্ষিত নও, তোমার হাতে খাবো না, তুমি শিক্ষিত নও, এগুলি ভুল। সবার আগে ওটা একটা আচরণ, সবার আগে ভগবানের আত্মসমর্পণ, এরও আগে তার প্রতি বিশ্বাস। বিশ্বাস থাকলে শ্রদ্ধা হবে, বিশ্বাস আর শ্রদ্ধা যার হয়েছে, ভক্তি তার মধ্যে আপনা আপনি অঙ্কুরিত হবে। বুঝতে পারছেন? এরা তো দেখে নেই, হ্যাঁ নিয়েছে। ওই দর্শনটাই একটা দীক্ষা, গোবিন্দের দর্শনও একটা দীক্ষা। গোবিন্দ মেরে ফেললেও কৃপা, কারণ এই যে কৃষ্ণ ওই কাপড় দেয়নি বলে একজনকে মেরে ফেলেছে, কংসের কাপড় নিয়ে যাচ্ছে, বলছে একটা জামা দাও আমি গায়ে দিই। এ বলছে দেখলে তো রাখালের মতো মনে হয়, রাজার বস্ত্র কিনা তোমাকে দেব। কৃষ্ণ তাকে মেরে ফেললেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে এটা একটু দুষ বলে মনে হয়, কিন্তু কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করেছে বলেছে। এই কারণে সে অনন্ত জন্মের মতো গোবিন্দকে নিয়ে ঠাই পেয়েছে। এটা কি কৃপা নয়? 84 লক্ষ জনী ভ্রমণ আমাদের করতে হচ্ছে, এর ভিতরে যদি গোবিন্দ প্রাপ্তি না হয় তা আবার 84 করতে হবে। মুক্তি নেই, মুক্তি নেই। হে ভক্তগণ, প্রভু তখন ওখানে গিয়ে মনে পড়েছে দুইজনের কথা, যে মালদহে আমার দুইজন ভক্ত আছে। এদের নাম কি? একজনের নাম রূপ, আরেকজনের নাম সনাতন। হ্যাঁ, আপনার যা ভাবছেন তা। আমাদের 6 গোস্বামীর দুইজন রূপ, আমরা গাই না, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গোস্বামী 8 জন। দুইজন বলছে আমাদের নাম কীর্তন করা যাবে না, লিখাও যাবে না, শুধু একবার তাদের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একবার মাত্র লিখেছে। ওই দুইজন সহ হলো 8 জন গোস্বামী। কিন্তু তারা তো আমাদেরকে অধিকার দেয়নি। তারা এমনই ছিলেন, কোন রকম সম্মান, কোনো কিছুর প্রত্যাশা তারা করতেন না। ওই 2 গোস্বামী হলেন ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। লোকনাথ বাবা নয়, লোকনাথ গোস্বামী। বুঝতে পারছেন? ওখানে রূপ আর সনাতন আছে। প্রভু ভাবলেন বৃন্দাবন যাওয়ার আগে একটু রূপ আর সনাতনের সাথে দেখা করে যান। প্রভু যখন এই লক্ষ ভক্তকে সাথে নিয়ে রূপ আর সনাতনের কাছে গিয়ে বলছি, সনাতন আমি বৃন্দাবন রওনা হয়েছি। সনাতন কোনো কিছু না বলে দণ্ডবোধ হয়ে প্রভুকে একটা